যারা বিশাল ফ্যামিলি নিয়ে আসে এদের জন্য এসি রুম দেখছেন পুরো ভাই স্টের মধ্যে আপনি এসি নিলে 500 টাকা পড়বে এসি নিলে 500 টাকা হ্যাঁ আমরা এসি নিলে 1000 টাকা দাম হ্যাঁ ভাই ভাই আপনার ভাই বলতেছে আর কোনো আমি বলি আমরা যাইতেছিলাম আর কোনো হোটেল দেখি নাই ডাক দিছে নাই সাথে খুশি করে রমজান আমরা খুশি করে আমরা আমার কাছে আমাদের কাছে তাইকা যে শান্তি পাবেন কোথাও পাবেন না 3 বেডের রুম আরামসে থাকবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মাত্র 1000 টাকার আশেপাশে একটি 3 স্টার মানের হোটেল বুকিং করবেন, যেখানে কিনা আপনারা ইজিলি 4 থেকে 6 জন থাকতে পারবেন আর আপনাদের অ্যারাউন্ড 200 টাকার আশেপাশে খরচ হবে। এছাড়াও আজকের এই ভিডিওতে দেখাবো কক্সবাজারে হোটেল বুকিং করার কয়েকটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। প্রথমে যে জিনিসটার দিকে খেয়াল রাখবেন বা যে জিনিসটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন, আপনি কক্সবাজার বাসে আসেন বা ট্রেনে, মনে করেন আপনি রেল স্টেশন বা বাস স্টেশন থেকে নামার পরে আপনাদেরকে তো একটি অটো নিতে হবে, যেখান থেকে আপনাদেরকে ডলফিন মোড় বা লাবণী, কলাতলি, সুগন্ধা ওই দিকে যাইতে হবে। আর ওইখানেই ম্যাক্সিমাম মানুষ সবচেয়ে বড় যে ভুলটা করে, তারা অটো নিয়ে ডিরেক্ট হোটেলে চলে যায়। আর অটোওয়ালারা যেটা করে, তাদের সাথে আগে থেকে কন্ট্যাক্ট হওয়া এরকম কিছু হোটেলে নিয়ে যায়, যেই সব হোটেল মালিকদের সাথে তাদের একটা আগে থেকেই কন্ট্যাক্ট হয়েছে যে এরকম আমি গেস্ট আইনা দিব, আমাকে কিছু কমিশন দিতে হবে, আর যেই কমিশনের টাকাটা উল্টা আপনার পকেট থেকেই যাবে। তাই হোটেল বুকিং করার সময় কোনো অটোওয়ালা বা দালাল এদের কোনো হেল্প নেওয়ার প্রয়োজন মনে করবেন না। না না হোটেলে যাবো না। কত হোটেলে যাবো না, 50 টাকা দিন যাবেন। নাই নাই হ্যাঁ যদি নেন কমের মধ্যে 1000-1200 টাকার মধ্যে ভালো ভালো হোটেল পাবেন, সস্তার মধ্যে রুম পাবেন। না না হ্যাঁ হ্যাঁ ওইটা তুই জানি, এই জন্যই তো আসি। আবার 20 টাকা দিয়েন ঘোরাফেরা করিয়ে না না মন চায় ওখানে থাকি। ওই সময় 4000 টাকা রুম, হ্যাঁ 1500 কাকু কিছু কইবেন আপনি? আপনি কি কথা বুঝছেন কি কইছি আপনারে? এতবার কোয়া লাগে আপনারে? পরে আমি ভদ্র ভাষায় 50 বারের মতন বুঝায় না করলাম যে হোটেল লাগবে না লাগবে না। আরেকটা জিনিস খেয়াল রাখবেন, আপনি যে হোটেলটা নিবেন কোনো অটোওয়ালা যেন আপনার পিছনে পিছনে না আসে। আমরা মূলত হাইটে হাইটে যাইতেছিলাম হোটেল খোঁজার উদ্দেশ্যে, তো এক হোটেল মালিক আমাদেরকে দেখা ডাক দিল যে মামা ভালো ফ্রেশ রুম আছে 1000 টাকার মাঝে, আসেন দেখে যান। এই হোটেলের সমস্ত ইনফরমেশন আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। এছাড়াও যদি কোনো ইনফরমেশন দিতে মিস করে থাকি তাহলে একটা কমেন্ট করবেন, আমি চেষ্টা করব সমস্ত ইনফরমেশন আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য। ভিউ দেখা যাবে। আপনি যদি কক্সবাজার ওই সাইড নেন তাহলে এগুলো 5000 টাকা নিচে এখনো যাবে না, কারণ এগুলো হয়তো দিচ্ছে। যারা বিশাল ফ্যামিলি নিয়ে আসে এদের জন্য এসি রুম। হ্যাঁ এসি এসি না নন এসি? এসি আমাদের প্রোডাক্ট রমজান আমরা গ্রিজার আছে এখানে। আচ্ছা এটার জন্য কত জানো মামা? এটা ওই বাইরে কথা বলতে হবে। আচ্ছা ভাই তো বলছিল কত? আচ্ছা আচ্ছা আমরা একটু কথা বলি, একটা মিনিট আমি একটু কথা বলি। পার্সোনালি আপনার তিনজনের জায়গায় কিন্তু সবই এরকমই ঘুরে ফিরে বুঝছেন। হ্যাঁ ও সিজনে এটা 25-26 এই যে তোমরা দুইজন এক বেডে, আমি এক বেডে, ভাই এক বেডে, একদম রিল্যাক্স। আপনি এসি নিলে 500 টাকা পড়বে, হ্যাঁ এসি নিলে 500 টাকা আমি আর বললাম না, ঠিক আছে বাইরে বললে দিয়ে দিও ভাই। ওই এসিতে একেবারেই বলে দেন। আর এসি তাও চালাবো না 1 ঘন্টা 4 ঘন্টার জন্য, জাস্ট এসির জন্য। আপনার 12 হাত দিয়ে এসি নিলে 500 টাকা, হ্যাঁ আর নন এসি নিলে 1000 টাকা দাম, হ্যাঁ নন এসি নিলে 1000 টাকা। আপনাদের খুশি? আচ্ছা ভাই এই করে না 1100 দিবেন।
না 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 1200 টাকা শুনুন 1200 টাকা কিন্তু আমরা ভাই ভাই শুনুন আপনার ভাই বলতেছে আর কোনো আমি বলি আমরা যাইতেছিলাম আর কোনো হোটেল দেখি নাই, ডাক দিয়েছে না এসে পড়ছি। খুশি করে এই রমজান মাসে এমনি আমরা খুশি করে আমরা খুশি আমাদের কাছে তাই কাছে শান্তি পাবেন, কোথাও পাবেন না। 3 বেডের রুম আরামসে থাকবেন। ডেকোরেশনটা কি করছে দেখছেন, পুরো ফার্স্ট টাইমের মতো। 1200 টাকা এসি রুম। আশা করি এই ভিডিওটি দেখার পরে কক্সবাজারে কিভাবে রুম বুকিং করতে হয় এই বিষয়ে আপনাদের আর কোনো ভিডিওই দেখতে হবে না। আইডি কার্ড লাগবে আমার আছে। এইখানে আমরা আমাদের প্রয়োজনীয় ইনফরমেশন যেমন এনআইডি কার্ড নাম্বার, নাম এবং ফোন নাম্বার দিয়ে রুমটি বুকিং করে নিই। এখন যদি যাই তাহলে করা যায়। ভাই এসি পছন্দ করে ঠিক আছে, এসি নিয়ে হ্যাঁ, গতবার আমরা এসিতে আসছিলাম। ভাই এসি মারেন। গাইস, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না, কারণ এই চ্যানেলে এরকম ট্রাভেল ভিডিওই আপলোড করা হয়। আপনি কোর্সগুলো নিজে শেষ করার পরে কি করতে হবে, তারপর হলো সন্ধ্যার পর থেকে, আর সন্ধ্যার পরে যে এই হচ্ছে ওয়াশরুম মোটামুটি ভালো। এসি রুম হিসাবে 1200 টাকায় আলহামদুলিল্লাহ। এরকম রুম অফ সিজন তো। আর হ্যাঁ, শুক্র শনিবার অর্থাৎ সরকারি যে ছুটির দিনগুলো আছে আপনারা চেষ্টা করবেন এই দিনগুলোতে না আসার জন্য, কারণ এই 2 দিন তুলনামূলক একটু বেশি পর্যটক থাকে কক্সবাজারে, তাই রুমগুলোর দাম তুলনামূলক একটু বেশি হয়ে থাকে। আমরা 1200 টাকার মধ্যে যে রুমটি নিয়েছিলাম এখানে মূলত 2টা রুম, 3টা বেডরুম এবং 2টা ওয়াশরুম। আপনারা চাইলে এখানে 6 জন থাকতে পারবেন, বাট আমরা ছিলাম 4 জন। আমরা যেহেতু এসি সহ রুমটা নিছি তাই আমাদের কাছে 1200 টাকা নিছে, নয়তো 1000 টাকার মাঝে এরকম রুম কক্সবাজারে পাওয়া যায়, যার জন প্রতি আমাদের 300 টাকার মতন খরচ হয়েছে। আর আপনারা যদি 6 জন থাকেন তাহলে অ্যারাউন্ড 200 টাকার আশেপাশে খরচ হবে। আমার মনে হয় 200 টাকা বা 300 টাকা যাই হোক, বেস্ট ভ্যালু ফর মানি এরকম একটা রুম কক্সবাজারে 200-300 টাকায় আমারই খুব বেশি না। তো গাইস, ভিডিওটা খুব বেশি বড় করব না। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর কোনো ইনফরমেশন দিতে যদি ভুল করে থাকি তাহলে একটা কমেন্ট করবেন, আমি অবশ্যই আপনার কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ গাইস।